হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে এই পিচ্চিটা আমাকে গাছনা নিতে বলতেছে 50 টাকা আর 40 টাকা। তো আমি বলছি পরে নিব, গাছনা নিয়ে কি করব, গাছনা নেওয়ার দরকার নাই। তো একটু আমরা হচ্ছে অনেক আগের ভিডিও ছিল, এটাও হচ্ছে নিজুমা আছি চট্টগ্রাম সিআরবির পাশে নিজুম, ওইখানে চলে আসলাম। তো ওইখানে একটু ভিডিও ফুটেজ নিলাম। এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও ছিল, আজকে এডিট করলাম কারণ দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না, এই জন্য এডিট করি না। কয়েকদিন তো নেটও ছিল না, সবাই জানেন, অনেক কষ্ট হয়েছে। তারপর এখন হচ্ছে সব কিছু ওপেন করছে, এই জন্য হচ্ছে একটু ভিডিও দিলাম। আর হচ্ছে দেশের পরিবেশ ভালো না, আজকেও খুব খারাপ যাচ্ছে, আন্দোলন নামছে ছাত্ররা। তো এইটা ভালো কেন হচ্ছে আমাদের ভাইরা আমাদের জন্য হচ্ছে রক্ত ঝরাইছে, আসলে এটা সত্যি। দেশের জন্য ভাইরা জীবন দিচ্ছে, মানে এই দেশটাকে স্বাধীন হয়েও কেন জানি স্বাধীন হয় নাই। তো আমি একটু এখানে মানে ইয়ে করতেছিলাম, তো কেউ কিছু বলিয়ে না, কারণ এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও আর এমন তো এডিট করা হয় নাই, আজকে হচ্ছে এডিট করছিলাম। আর আমার মোবাইলটা হচ্ছে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এই জন্য। দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, কারণ সবার বলেন দিনমজুর বলেন ইয়া বলেন, মানে অনেকে অনেক টেনশানে আছে। তারপর হচ্ছে এমন কি করলো সরকার, আমার বুঝলাম না যে মানে এত হ্যাঁ এত তো ভাইরা কেন মারা গেল, এটা তো কোনো অন্যায় ছিল না দেশে। ওনারা শুধু ওনাদের অধিকারের জন্য একটু আন্দোলন করছিল, হ্যাঁ আমাদের অধিকারটা ফিরে দেখ। কারণ সবাই কষ্ট করে হচ্ছে পড়ালেখা করাচ্ছে, সব বাবা মারা অনেক কষ্টর বিনিময়ে হচ্ছে পড়ালেখা করাতেছে। কারণ একটা বাবা জানে দিন শেষে অনেক কষ্ট পরিশ্রম, তার ছেলেটা কিছু একটা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইদেরকে অনেক কিছু করানো হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটু দুষ্টামি করতেছিলাম, হচ্ছে মানে ঘাসের উপর হাঁটতেছিলাম, তো একটু ভয়ও লাগতেছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।